হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বাড়িতে মনসা পুজো, তো সেই জন্য সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়েছি, শুধু উপরের বিছানাপত্রগুলোই গোছানো হয়নি। বাকি বাড়ির ঠাকুরকেও পুজো করা হয়ে গেছে, শুধু বাকি আমাদের বাস্তুর কুলদেবতা। তো সেইখানে আমাদের সব পুজো করা হয়, মানে পাড়ার সবাই ওই মন্দিরেই পুজো দেওয়া হয়, সেইখানে সব কিছু পুজো করা হয়। তো আমি এখানে ফল কাটতে বসে পড়েছি। তো সেই রকম আজকেও আমাদের মনসা পুজো হবে, তো সেই জন্য একটু তোড়জোড় হচ্ছে। তো এটা হচ্ছে পিঠে চচ্চড়ি মনসা পুজো, মানে এই মনসা পুজোতে পিঠে মানে তৈরি করে ঠাকুরকে দিতে হয়। তো সেই জন্য আমাদের বড়মা দেখো পিঠে করে ঠাকুরকে দিচ্ছে। সাইডের দিকে ফল ফুল কাটা হয়ে গেছে। তো চলো বাকিটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তো আমাদের মনসা পুজো চলছে, আর সত্যি এখনের এই মেঘ বলো আকাশ বলো দেখতে এত সুন্দর। যেহেতু শরতের মেঘ, বারবার যেন ইচ্ছে হয় এই মেঘের দিকে তাকাই আর মেঘেরই ফটো তুলি। তো দেখো সেই জন্য একটু তো আমরা মন্দিরের সাইডে এখানে বসে আছি, আর আমার টুকুসোনা দেখো চলে যাচ্ছে হামাগুড়ি দিয়ে ওর বড়মার কাছে। তো জানো তো আমার টুকুসোনা অনেক কিছু শিখে গেছে। মানে সময়ের অভাবের জন্য আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না ওর নতুন নতুন অ্যাক্টিভিটিসগুলো। তো যাই হোক, একদিন আমি অবশ্যই মানে ওর অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো দেখো পুজো হয়ে গেছে, আর এখানে ওরা দুজনে দিদি আর বোন মিলে ফটো তোলাতুলি করছে, কিন্তু কিছুতেই ফটো তুলবে না। ওই যে বড় বড় নানা করছে, করো করো করো। তো মন্দিরে পুজো হয়ে গেছে, এবারে যাচ্ছি বনের মধ্যে। তো বনে গিয়ে এই মনসা ঠাকুরের পিঠে চচ্চড়ি পুজোটা হবে। তো দেখো এখানে একটা মনসা ঠাকুরের গাছ আছে, তোমরা জানো এই গাছটা অনেকে দেখে থাকবে। তো এইখানে মানে চাল সদাগর যেরকম বাঁ হাতে করে পুজো করেছিল, সেই রকম এই আমাদের বাবুন ঠাকুরও বাঁ হাতে করে পুজো করবে, আর সাথে পিঠে চচ্চড়িটাও ঠাকুরকে দেবে। তো আমাদের পিঠে চচ্চড়ি পুজো হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো সেখানে গিয়ে প্রসাদ আর চাঞ্চল খাওয়া দাওয়া হবে। তার আমি নিচ্ছি। আর এই দেখো সবাই মিলে আমরা হাত পেতে চাঞ্জল নিচ্ছি বলে আমার টুকুসোনাও হাত পেতে চাঞ্জল নিচ্ছে। তো ও প্রথমে হাতটা পাততে যাচ্ছিল, যে তারপর আমি দেখে বললাম যে কাকিমা ওর হাতটা একটু পেতে দাও, ওর হাতে চাঞ্জল দিয়ে দেবে। তো ও চাঞ্জল খেলো। তো এবারে হচ্ছে আসল ব্যাপারটা, যেহেতু আজকে পিঠে চচ্চড়ি পুজো, তো সেই জন্য আজকে আমাদের রাতের দিকে মানে রাতের খাবার পিঠেই করতে হবে, অন্য কিছু মানে হবে না। আর দুপুরের খাবারটা হলো পান্তা ভাত খেতে হবে। গেছে মানে রান্না হয়ে গেছে, সেই ভাতটাকে পান্তা ভাত করে আজকে আমাদের খাওয়া হবে। আর
আর এদিকে দেখো পিঠের জন্য চাল কোটাকুটি হচ্ছে হামাল দিস্তায়। তো এখন বেশিরভাগ সবাই মিক্সচারে বা মেশিনে চাল কুটতে দিয়ে দেয়, যারা না কুটতে দেয় তারা ওই হামাল দিস্তাতেই মানে কুটে ফেলে। তো সেই জন্য আমাদেরও হামাল দিস্তাতে কোটা হচ্ছে আর আমি চালছি। আর আরও একটা কি নিয়ম আছে বলো তো আমাদের, যেহেতু আগের দিন রান্না করে ওটা রাখা হয়েছে সেই জন্য পুজো না হওয়া পর্যন্ত আমাদের উনুন জ্বালানো হবে না, মানে কোনো রান্না টান্না গ্যাস ফ্যাস জ্বালানো হবে না। তো সেই জন্য সেই ভাতটাকে যখন বাড়া হবে আমরা খাবো, গোলায় কাপড় দিয়ে নমস্কার করে তারপর ভাতটাকে বাড়া হবে। তো সেই জন্য বেশি মানে নমস্কার করে ভাতটাকে বাড়বে এবারে। তো এখন বাজে সন্ধ্যে 6টায়। এবারে আমাদেরকে পিঠে করতে হবে, যেহেতু তোমাদেরকে বললাম আমাদের পিঠে খাওয়ার মানে নিয়ম রাত্রেবেলা পিঠেই খেতে হবে। আর সেই জন্য মা দেখো গুঁড়ি মাখাচ্ছে আর দিদি এদিকে তরকারি করেই ফেলেছে আর সাথে নারকেল করা হয়েছে আর বাচ্চাদের জন্য ডাল সিদ্ধ। এই 3 রকম দিয়ে পিঠের তৈরি করা হবে। তো দেখো আমাদের পিঠে তৈরি করা চলছে। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো তাহলে আমরা পিঠেটা তৈরি করি। তোমাদের সবার নিমন্ত্রণ রইল, তোমরা চলে আসো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। টাটা।